হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 168 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডার একটা স্ট্রিং এস ইনপুট হিসেবে থাকবে। এটা নির্দেশ করবে কনসিস্টিং অফ লোয়ার কেস ক্যারেক্টার, অর্থাৎ এটার মধ্যে সব লোয়ার কেস ক্যারেক্টার থাকবে। এটা আলটিমেটলি পাসওয়ার্ড নির্দেশ করবে এস দ্বারা। এবং আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য প্রিন্ট ওয়ান লাইন, আমাদের একটা লাইন প্রিন্ট করে দেখাইতে হবে, কন্টেইনিং দ্য নিউ লাইন a string which can be obtained from s by inserting one lowercase Latin letter। আমাদের একটা নতুন লাইন প্রিন্ট করে দেখাইতে হবে যেখানে সেই স্ট্রিংটাই আউটপুট হিসেবে থাকবে, কিন্তু একটু চেঞ্জ থাকবে, সেখানে একটা নতুন ক্যারেক্টার ইনসার্ট করা থাকবে। ওকে, দ্য স্ট্রিং ইউ প্রিন্ট শুড হ্যাভ দ্য ম্যাক্সিমাম পসিবল রিকোয়ার্ড টাইম টু টাইপ ইট। আমাদের এমন স্ট্রিং প্রিন্ট করতে হবে, নতুন যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা যেন টাইপ করতে একটু বেশি সময় লাগে, সেই জাতীয় একটা স্ট্রিং আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। If there are multiple answer, print any of them। যদি মাল্টিপল অ্যান্সার থাকে তাহলে আমরা যে কোনো একটা প্রিন্ট করতে পারি। অবশ্যই এই প্রবলেমটার জন্য অনেকগুলো অ্যান্সার পসিবল, আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি, যে কোনো এক প্রসেসে। ওকে, আমরা প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ে দেখি যে প্রবলেম স্টেটমেন্টে আলটিমেটলি কি বলতে চাইছে। যে মনোকার্প নামে একজন ব্যক্তি ছিল, মনোকার্প কারেন্ট পাসওয়ার্ড অন কোড ফোর্স ইজ এ স্ট্রিং এস, অর্থাৎ মনোকার্পের কারেন্ট বর্তমানে কোড ফোর্সের পাসওয়ার্ড হচ্ছে এস, কনসিস্টিং অফ লোয়ার কেস ল্যাটিন লেটার, তার সবগুলো পাসওয়ার্ড হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার আর কি। মনোকার্প থিঙ্ক দ্যাট হিজ কারেন্ট পাসওয়ার্ড ইজ টু উইক, সে চিন্তা করলো যে তার বর্তমান পাসওয়ার্ডটা অনেক দুর্বল। সো হি ওয়ান্ট টু ইনসার্ট এক্স্যাক্টলি ওয়ান লোয়ার কেস ল্যাটিন লেটার ইনটু দ্য পাসওয়ার্ড টু মেক ইট স্ট্রঙ্গার। সে তার পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য সে তার পাসওয়ার্ডের মধ্যে, আগের যে পাসওয়ার্ড ছিল সেই তার পাসওয়ার্ডের মধ্যে যে কোনো এক জায়গায় এক্স্যাক্টলি একটা ক্যারেক্টার সে ইনসার্ট করতে পারবে। মনোকার্প ক্যান চুজ এনি লেটার টু ইনসার্ট ইট এনিহোয়ার। মনোকার্প যে কোনো জায়গায় ইনসার্ট করতে পারে এবং যে কোনো ক্যারেক্টার ইনসার্ট করতে পারে, ইভেন বিফোর দ্য ফার্স্ট ক্যারেক্টার অর আফটার দ্য লাস্ট ক্যারেক্টার। সে পূর্বের ক্যারেক্টারের পূর্বে, অর্থাৎ সবগুলো ক্যারেক্টারের ফার্স্টেও ইনসার্ট করতে পারে অথবা লাস্টেও চাইলে সে ইনসার্ট করতে পারে। মনোকার্প থিঙ্ক দ্যাট দ্য পাসওয়ার্ড স্ট্রিং ইজ পোটেনশিয়াল টু দ্য টাইম ইট টেক হিম টু টাইপ দ্য পাসওয়ার্ড। The time is taken to type the password is calculated as follow। অর্থাৎ তার যে পাসওয়ার্ডটা আছে বর্তমানে, সেই পাসওয়ার্ডটা টাইপ করতে এই জাতীয় সময় লাগে। যদি ফার্স্ট ক্যারেক্টার হয় তাহলে সেটা টাইপ করতে 2 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ পাসওয়ার্ডের ফার্স্টের যে ক্যারেক্টারটা, এটা যদি একটা পাসওয়ার্ড হয় তাহলে ফার্স্ট পজিশনে, এই পজিশনে যে ক্যারেক্টারটা থাকবে, এ বি যাই থাকুক না কেন, সেটা টাইপ করতে হচ্ছে 2 সেকেন্ড সময় লাগবে। ফর ইচ ক্যারেক্টার অদার দেন দ্য ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টার ব্যতীত বাকি সব ক্যারেক্টারের ক্ষেত্রে দ্য টাইম ইজ টেক টু টাইপ ইট 1 সেকেন্ড। বাকি সব ক্যারেক্টারের ক্ষেত্রে 1 সেকেন্ড লাগবে। ইফ, যদি, কোন সময় এটা 1 সেকেন্ড লাগবে, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা যদি তার পূর্বের ক্যারেক্টারে ইকুয়াল হয় তাহলে 1 সেকেন্ড লাগবে, আদারওয়াইজ হচ্ছে 2 সেকেন্ডই লাগবে। তাহলে কি বুঝলাম, মনোকার্পের কাছে যে পাসওয়ার্ড আছে, ফার্স্টের যে পাসওয়ার্ডটা থাকবে সেটা টাইপ করতে প্রায় 2 সেকেন্ড সময় লাগবে, আর বাকিগুলো টাইপ করতে 1 সেকেন্ড সময় লাগবে। যদি সেই পজিশনের যে ক্যারেক্টারটা আছে, ধরলাম এই পজিশনের যে ক্যারেক্টারটা আছে সি, এটা যদি তার পূর্বের পজিশনের ক্যারেক্টারে ইকুয়াল হয়, যদি এখানেও সি থাকতো তাহলে এটা 1 সেকেন্ড লাগতো, কিন্তু এটা 2 সেকেন্ড লাগতো, কারণ সি এর আগেও সি থাকা লাগতো, তাহলে যদি 1 সেকেন্ড হওয়া লাগতো, কিন্তু সি এর আগে এ আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে টাইম ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। আমরা এখানে যে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে হলো। যে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা আমি লিখে ফেলতে পারি এখানে, যে এ বি এ সি এ বি এ, এটা টাইম দেখাচ্ছে হচ্ছে 14 সেকেন্ড। 14 সেকেন্ড কিভাবে হলো, আমরা জানি প্রথম যে ক্যারেক্টারটা সেটা টাইপ করতে লাগবে 2 সেকেন্ড, পরবর্তী সব ক্যারেক্টার টাইপ করতে লাগবে হচ্ছে কত সেকেন্ড করে, 1 সেকেন্ড করে, যদি সেটা তার পূর্বের ক্যারেক্টারের সমান হয়। তাহলে বি কি তার পূর্বের ক্যারেক্টারের সমান না, তাহলে 2 সেকেন্ড লাগবে, অদারওয়াইজ হচ্ছে 2 সেকেন্ড লাগবে। এ কি তার পূর্বের ক্যারেক্টারের সমান, এ কি বি এর সমান, তার পূর্বেরটা শুধু চেক হবে এটার সাথে, ঠিক আছে, না সমান না 2 সেকেন্ড, সি ও সমান না 2, 2 2 2, 7টা 2 আছে এখানে, সে কারণে 14 সেকেন্ড হয়েছে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে যে এখানে যে এক্সাম্পলটা আছে, যে এখানে 3টা এ ছিল এবং বি এ সি সি, তাহলে ফার্স্ট এটা টাইপ করতে 2 সেকেন্ড লাগবে, এইটা টাইপ করতে, সেকেন্ড যে এটা টাইপ করতে লাগবে 1 সেকেন্ড। কেন 1 সেকেন্ড লাগবে, এটা তার পূর্বের ক্যারেক্টার ইকুয়াল। এটা টাইপ করতে 1 সেকেন্ড লাগবে, এটা কারণ
এটা তার পূর্বের ক্যারেক্টার ইকুয়াল। এই বি টাইপ করতে কিন্তু ভাই 2 সেকেন্ড লাগবে, এ টাইপ করতেও 2 সেকেন্ড লাগবে, সি টাইপ করতে 2 সেকেন্ড লাগবে, এই সিটা টাইপ করতে 1 সেকেন্ড লাগবে, কারণ সেটা তার পূর্বের ক্যারেক্টার ইকুয়াল। তাহলে দেখেন 2 আর 1 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল কত সেকেন্ড সময় লাগছে? 11 সেকেন্ড সময় লাগছে। ওকে, তাহলে এইভাবে টাইম ক্যালকুলেশনটা হচ্ছে। তাহলে আমাদের কি করা লাগবে আলটিমেটলি? ইউ হ্যাভ হেল্প টু মনোকার্ভ, আমাদের মনোকার্ভে হেল্প করা লাগবে ইনসার্ট এ লোয়ার কেস ল্যাটিন লেটার ইনটু হিজ পাসওয়ার্ড, তার পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যারেক্টার আমরা ইনসার্ট করতে পারবো, সো দ্যাট দ্য রেজাল্টিং পাসওয়ার্ড টেক দ্য ম্যাক্সিমাম পসিবল অ্যামাউন্ট অফ টাইম, যেন তার যে রেজাল্ট বা যে আউটপুট যে পাসওয়ার্ডটা আসবে সেটা যেন ম্যাক্সিমাম টাইম কনজিউম করে, আর ম্যাক্সিমাম টাইম যেন লাগে টাইপ করতে। তাহলে ম্যাক্সিমাম টাইম কোন ক্ষেত্রে লাগবে? ধরেন দুইটা ক্যারেক্টার আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এই ক্যারেক্টার মাঝখানে যেটা আছে সেটার ম্যাক্সিমাম টাইম কখন লাগবে? যদি আগেরটার ইকুয়াল না হয়, ইকুয়াল হলে তো 1 সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমাদের ট্রাই করতে হবে যে জায়গায় ইকুয়াল ক্যারেক্টার আছে সেই ইকুয়াল ক্যারেক্টার গুলো আমাদের ব্রেক করা। আমরা যে কোনো একটা এক্সাম্পল এখান থেকে আমরা দেখতে পারি, যদি আমরা নিচে নামি একটু, আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা, যে 3টা এ দেওয়া আছে ভাই, এ এ এ, তাহলে এটা আলটিমেটলি কত সময় লাগছে? আমরা যদি ক্যালকুলেশন করি 2 1 1, তাহলে আলটিমেটলি 4 সেকেন্ড সময় লাগছে বর্তমানে। তাহলে এটাকে আমাদের আপডেট করতে হবে যেন সময়টা বেশি লাগে। তাহলে এ এ এ, তাহলে আমরা চেক করব যে কোন জায়গায় ইকুয়াল আছে। দেখতে পাচ্ছি এই জায়গায় ইকুয়াল আছে, একটা ইকুয়াল চেক করলে হবে, কারণ আমরা একটা ক্যারেক্টার ইনসার্ট করতে পারবো। তাহলে এই মাঝখানে আমাদের একটা ক্যারেক্টার ইনসার্ট করতে পারে, আমরা যে কোনো ক্যারেক্টার, এ দুইটা বাদে, যে অর্থাৎ এ বাদে যে কোনো ক্যারেক্টার এখানে ইনসার্ট করতে পারি, বি থেকে জেড এর মধ্যে যে কোনো কিছু। তাহলে আমরা বি ইনসার্ট করে দিলাম, তাহলে এটা আমাদের আউটপুট হবে। আমরা যে কোনো ক্যারেক্টার ইনসার্ট করতে পারি, আমরা জেডও ইনসার্ট করতে পারি, আমরা যে কোনো কিছু বি থেকে জেড এর মধ্যে যে কোনো ক্যারেক্টার আমরা ইনসার্ট করতে পারি এখানে। ওকে, আমরা আরো একটা টেস্ট কেস দেখি। আমাদের লাস্টের টেস্ট কেস সেটা হচ্ছে পাসওয়ার্ড লেখা আছে, SSWORD, পাসওয়ার্ড লেখা আছে। ওকে, তাহলে এটা আমরা কোন জায়গায় ইনসার্ট করতে হবে? যে জায়গায় ইকুয়াল আছে। দেখেন ইকুয়াল থাকলে কি হবে? এটা 2 সেকেন্ড লাগবে, এটা 1 সেকেন্ড লাগবে, তাহলে আমাদের এটাও 2 সেকেন্ড করা লাগবে। তাহলে এই মাঝ পজিশনে আমাদের একটা ক্যারেক্টার ইনসার্ট করতে হবে। তাহলে এই এস বাদে আমরা যে কোনো ক্যারেক্টার এখানে ইনসার্ট করতে পারি, আমরা যে কোনো কিছু এখানে ইনসার্ট করতে পারি। এই ঘরে আমরা এস বাদে এ থেকে জেড এর মধ্যে যে কোনো কিছু আমরা এখানে এ ইনসার্ট করতে পারি, এ ইনসার্ট করতে ভালো লাগলো না, জেড ইনসার্ট করতে পারি, এখানে আউটপুটে যেটা আছে টি ইনসার্ট করছে, সমস্যা নেই, যে কোনো ক্যারেক্টার আমরা ইনসার্ট করতে পারি। আশা করি যে বুঝতে পারছেন আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে কিভাবে আসব। ধরেন আমরা লাস্টের টেস্ট কেস দিয়ে আমরা আরেকবার এক্সাম্পল দিতে পারি। আমরা কি করব? আমরা চেক করব, 1 বাই 1 চেক করতে থাকবো, অর্থাৎ যে জায়গায় আমরা ইকুয়াল পাবো সেই জায়গা পর্যন্ত চেক করব, আর যদি ইকুয়াল না পাই তাহলে সেটা আউটপুট করে দেবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 2টা এস পাচ্ছি, তাহলে যখন ইকুয়াল পাবো তখন তার মাঝে একটা ক্যারেক্টার ইনসার্ট করবো। এখন মাঝে ভাই কোনটা ইনসার্ট করব? তাহলে কোনটা ইনসার্ট করব? আমরা এস এর সাথে 1 যোগ করে ইনসার্ট করে দিতে পারি, যে এস এর সাথে, যে ভাই এস এর সাথে 1 যোগ করে আমরা ইনসার্ট করে দেবো। তাহলে এস এর পরের ক্যারেক্টারটা আমাদের আউটপুট দিবে, অর্থাৎ এস এর পরের ক্যারেক্টার কোনটা? টি। এই আউটপুটটা কিভাবে দিচ্ছে? আমরা যদি ASCII টেবিল দেখি আমাদের এখানে, ওকে আমরা এগুলো মুছে দিই, আমরা ASCII টেবিলে এখানে দেখতে পাচ্ছি যে এস এর পরের ক্যারেক্টার কই, এই যে এস এর, এই যে ছোট হাতের এস, এটার পরের ক্যারেক্টার হচ্ছে টি। এই যে এস এর যে ASCII ভ্যালু সেটা হচ্ছে 115, এটার সাথে যখন আমরা 1 যোগ করছি তখন সেটা হয়ে যাচ্ছে 116, তার মানে সেটা টি কে নির্দেশ করছে। ওকে, তার মানে যদি আমরা এ পাই, 2টা ক্যারেক্টার যদি এ থাকে পরপর, তাহলে তার মাঝে আমরা 1 যোগ করলে কত ইনসার্ট হবে? বি ইনসার্ট হবে। ওকে, তাহলে এখানে একটা কথা আসতে পারে যে ভাই যদি জেড পাই তাহলে কি হবে? ধরেন জেড 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 সি এই জাতীয় কিছু একটা আছে, তাহলে জেড পাইলে কি হবে? যে পরপর 2টা তো জেড পাচ্ছি, এখানে পরপর 2টা জেড, তাহলে মাঝে আমরা কি ইনসার্ট করবো? এখন জেড এর সাথে যদি 1 যোগ দিই তাহলে কত হবে? আমরা একটু দেখে আসতে পারি যে জেড এর সাথে আমরা 1 যোগ দিব। এই যে জেড হচ্ছে ধরেন আমাদের 122, এটার সাথে 1 যোগ দিলে হবে 123, 123 মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ওকে, তাহলে এটা তো আমাদের ক্যারেক্টারের মধ্যে পড়ছে না আর কি, এ থেকে জেড এর মধ্যে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় যে জেড থাকলে সেই জায়গায় আমরা এ দ্বারা রিপ্লেস করতে পারি। যদি জেড থাকে সেই জায়গায় এ বি, এ থেকে একদম জেড এর আগ পর্যন্ত, এক্স ওয়াই এর আগ পর্যন্ত আর কি ইনসার্ট করতে পারি। তাহলে জেড থাকলে আমরা সিম্পলি আর কি বৃত্তাকারে ঘুরে আমরা এ কে ইনসার্ট করে দেব। ওকে, তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি যে বুঝতে পারছেন, এটা আমাদের সলিউশন অ্যাপ্রোচ। আমরা সরাসরি কোডে চলে আসি, যে কোডে আলটিমেটলি আমরা কি করছি দেখেন। ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি, দেন টেস্ট কেসের আন্ডারে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম এবং ইনপুট নিলাম, এবং এগুলা একটা বুলিয়ান ডেটা টাইপ ওকে আমরা ডিক্লেয়ার করছি এবং সেটার মধ্যে ফলস ইনিশিয়ালাইজ করে রাখছি, এবং এন এর মধ্যে আমরা স্ট্রিং এর সাইজটা নিয়ে নিলাম, যে str.size যে ফাংশনটা আছে সেটা সাহায্যে, দেন একটা লুপ চালালাম। কতদূর পর্যন্ত লুপটা চলবে? n-1 পর্যন্ত, কারণ
আমরা একটা ক্যারেক্টারের সাথে তার পরের ক্যারেক্টার আমরা চেক করব। দেন আমরা অলওয়েজ সেটাকে আউটপুট করে দিব, চেক করার আগে সেটাকে আউটপুট করে দিব। দেন আমরা চেক করব যে ওই পজিশনে যে ক্যারেক্টার স্ট্রিং অফ আই এর সাথে স্ট্রিং অফ আই প্লাস 1 এর কোনো মিল আছে কিনা, অর্থাৎ দুইটা সেম কিনা, এবং ওকে যেটা ডিক্লেয়ার করছি সেটা কি ফলস কিনা, নট ইকুয়াল টু দেওয়া আছে সেটা কি ফলস কিনা। যদি ফলস হয় তার মানে একবারও প্রবেশ করেনি আর কি এই কন্ডিশনে। ফলস হলে আমাদের কি হবে, দেন আমরা এই কন্ডিশনের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর যদি ওই পজিশনের যে ক্যারেক্টারটা আছে অর্থাৎ stri এবং stri প্লাস 1 দুইটাই তো সেম, আমরা যে কোনো একটা চেক করতে পারি। stri যদি z এর সমান হয়, z এর সমান যদি না হয় তাহলে আমরা কি করতে পারি, জাস্ট 1 যোগ করে আউটপুট দিতে পারি। এবং এটার আগে কিন্তু অবশ্যই ক্যারেক্টার লেখা লাগবে, না ছাড়া কিন্তু ওই যে আস্কি ভ্যালুগুলো আউটপুট দিবে, ঠিক আছে। তাহলে 1 যোগ করে আমরা সেটাকে আউটপুট দিতে পারি, অর্থাৎ a থাকলে আউটপুট দিবে b থাকলে আউটপুট দিবে c, এই যে 1 যোগ করে করে পরেরটা দিবে, পরের পজিশন আর কি। এবং z থাকলে আউটপুট দিবে হচ্ছে a, এবং যদি সত্যি সত্যি z থাকে সেই পজিশনে এই যে a আউটপুট দিবে। এবং ওকে যে ভ্যারিয়েবলটা সেটা আমরা ট্রু করে দিলাম, ওকেটা সেটা আমরা ট্রু করে দিলাম। ওকে, তার মানে পরবর্তী ক্ষেত্রে এই কন্ডিশনের মধ্যে আর প্রবেশ করবে না, একবার প্রবেশ করার পর পরবর্তীতে আর এই কন্ডিশনে প্রবেশ করবে না, খালি আউটপুট দিয়ে যাবে। ওকে, দেন আমাদের দেখেন এখানে একটা শুধু ক্যারেক্টার ছিল। ওকে, আমরা টেস্ট কেসটা এখানে হয়তো একটু চেঞ্জ করছিলাম। আমরা যদি এই টেস্ট কেসটা একটু নিয়ে আসার চেষ্টা করি আমরা এখান থেকে, যে ফার্স্টে যেটা দেখেন, ওকে আমি এটা আউটপুটে দিয়ে দিই। ফার্স্টে যদি দেখি, ফার্স্টের যে টেস্ট কেসটা সেখানে শুধু একটা এ আছে, তাহলে এখানে আমরা কি ইনসার্ট করতে পারি? একটা এ থাকলে আমরা তো ইকুয়াল চেক করতে পারছি না, এই লুপে তো প্রবেশই করবে না, n-1 পর্যন্ত চলবে, এই লুপে তো প্রবেশই করবে না। তাহলে আমরা এখানে কি হবে, একটা এ থাকলে তারপরে যে কোনো একটা ক্যারেক্টার আমরা ইনসার্ট করতে পারি, অর্থাৎ একটা ক্যারেক্টার থাকলে যে কোনো একটা। সেই কাজটা এখানে করা হয়েছে। যদি ওকে যদি ট্রু হয়, যে চেক করে পাইছে, খুঁজে টুজে পাইছে যে একটা ক্যারেক্টার এরকম সিমিলার আছে, তাহলে লাস্টের ক্যারেক্টারটা আমাদের আউটপুট করে দেবে, কারণ এখানে লাস্টের পর্যন্ত তো যায়নি, তাহলে লাস্টেরটা আমাদের আউটপুট করে দিচ্ছে, অর্থাৎ n-1টা আমাদের আউটপুট করে দিল। ওকে, যদি এটা ফলস হয়, যদি ওকে এটা ফলস হয় অর্থাৎ কোনো সিমিলারিটি খুঁজে পায় নাই, দুইটা ক্যারেক্টার পাশাপাশি সেম খুঁজে পায় নাই, এবং লাস্টের ক্যারেক্টারটা বা যে ক্যারেক্টারটা আছে সিঙ্গেল বা লাস্টে যেটাই হোক না কেন, সেটা যদি জেড এর ইকুয়াল না হয়, এই যে এ ধরেন এ কে আমরা চেক করবো কি এটা কি জেড এর ইকুয়াল কিনা, যদি জেড এর ইকুয়াল যদি না হয় তাহলে আলটিমেটলি কি প্রিন্ট হবে, এ প্রিন্ট হবে এবং এ এর সাথে আরো এক যোগ হবে, অর্থাৎ বি প্রিন্ট হবে, এ প্লাস বি প্রিন্ট হবে। ওকে, দিয়ে আউটপুট দিবে। এবং যদি ফলস হয় এবং যদি সেটা জেড খুঁজে পায়, যদি একটা ক্যারেক্টারে আছে ভাই একটাই জেড, যদি জেডই খুঁজে পায় তাহলে জেড আউটপুট দিবে, দেখেন n-1 জেড আউটপুট দিবে এবং তার সঙ্গে এ অথবা বি, এখানে যেহেতু এ দিছি এ দিয়ে জেড এর সাথে আমাদের এ আউটপুট দিবে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা এটা একটু আউটপুট করে দেখতে পারি, যে এটা আউটপুট করে আমরা একটু দেখতে পারি যে এটা আলটিমেটলি কি আউটপুট দিচ্ছে। আমরা এটা একটু মুছে দিয়ে আমরা রান দিই কন্ট্রোল বি দিয়ে, এই যে দেখেন আমাদের আউটপুট দিচ্ছে, এই যে শুধু একটা এ ছিল, এর সাথে আমাদের বি আউটপুট দিচ্ছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন দুইটা এস এর মাঝে একটা টি বসছে এবং দুইটা এ এর মাঝে একটা বি বসছে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।